তো ওটা আমি না বলেছিলাম কারণ পুরো ফিকশনটাই বাইকের মধ্যে। তো আমি হচ্ছে বাইকে উঠতে একটু ভয় পাই, আমার একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে আমি বাইকে উঠতে ভয় পাই। ওই সময় বোনের একটা ফ্র্যাকচারও হয়েছিল। আমি নতুনদের সাথে কাজ করতে ভালোবাসি। কোন একটা রেস্টুরেন্টে বসে গল্প শোনাচ্ছে, কি মনে হচ্ছিল যে ওখান থেকে উঠবো কিভাবে, পরে আমি আমার ফ্রেন্ডকে টেক্সট করেছিলাম যে আমাকে একটু বারবার কল দিতে। আমি ইন্টারেস্ট না আসলে হয়তো বা কাজটা করতে, তখন আমি ধরে বলছি হ্যাঁ 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 ঠিক আছে আমি এখনই আসছি। আমি আমার ফ্রেন্ডকে বলছি বারবার কল দে, সে আমাকে ফোন দিয়ে লাউডে দিছি, সে বলছে তুই আমাকে বারবার ফোন দিতে বলছিস কেন, কি সমস্যা? তারপরে আরো 2 ঘন্টা আমার গল্প শুনতে হয়েছে। আচ্ছা, এমন হয়েছে যে কোন একটা চরিত্রের আপনি প্রস্তাব পেলেন কিন্তু পরবর্তীতে এই চরিত্রটা আপনার ভালো লাগেনি, আপনি সর্বশেষ এরকম কোন চরিত্রটা ছেড়ে দিয়েছেন? এরকম তো হয়নি, খুব উইয়ার্ড কোন চরিত্র আসছে এরকম যে এইটা কেন আমার সাথে, এটা কি যায়? এরকম না, আমার যেটা এক্সপিরিয়েন্স যেটা আছে আমি একটাতে না বলেছিলাম, সেটা হচ্ছে একটা ফিকশনের কল আসছিল, স্ক্রিপ্ট আসছিল, তো ওটা আমি না বলেছিলাম কারণ পুরো ফিকশনটাই বাইকের মধ্যে। ইটস লাইক হচ্ছে আমার যে কো অ্যাক্টর তার বাইকের পিছনে বসে থেকে পুরো গল্পটা শুরু এবং শেষ। তো আমি হচ্ছে বাইকে উঠতে একটু ভয় পাই, যার কারণে আমি সেটা না বলেছিলাম। বাইকে উঠতে ভয় পান? হ্যাঁ, কারণ আমার একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে আমি বাইকে উঠতে ভয় পাই। কি ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিল? বাইকেই দেখা গেছে যে অ্যাক্সিডেন্টে উল্টায় পড়লাম। আপনি চালাচ্ছিলেন? না, আমি চালাচ্ছিলাম না, আমি চালাতে পারি না। হ্যাঁ, কিন্তু বাইকের কারণে দেখা গেছে আমার মানে ওই সময় বোনের একটা ফ্র্যাকচারও হয়েছিল, তারপর থেকে এটা আমার জন্য একটা ট্রমা। চমৎকার। আচ্ছা, এমন কখনো হয়েছে যে কোনো ডিরেক্টর আপনাকে হচ্ছে গল্পের জন্য বললো এবং বললো যে ঠিক আছে চলেন দেখা করি, করে আপনাকে গল্প বলছে, যে গল্প প্রথমে শুনেই আপনার পছন্দ হয় নাই, ডিরেক্টরের আচরণ দেখেও মনে হয়েছে যে এটা দিয়ে কোনো মানে সামনে আর এগোনো যাবে না, এবং খুবই বিরক্তিকর একটা পরিস্থিতিতে আপনি 1-2 ঘন্টা বসে বসে তার গল্পটা শুনে গেলেন, এরকম কোনো ঘটনা ঘটেছে আপনার সাথে? এরকম তুলনামূলকভাবে হয় না, কারণ আমি নতুনদের সাথে কাজ করতে ভালোবাসি। আমি চাই নতুন যারা ডিরেক্টর, এখন অনেকেই খুব ভালো কাজ করছেন, অনেকে ভালো চেষ্টা করছেন কাজ করার, ওদেরকে দেখা যায় আমরাই চাই ওদের সাথে কাজ করতে। অবশ্যই নতুনরা ভালো কাজ করছে, কিন্তু অনেক আছে পেঁয়াজ ব্যবসায়ীরা এসে অনেক সময় নাটক সিনেমা বানাতে চায়, তখন আপনাদের নক দিয়ে যেটা হয় যে খুবই মানে কোনো একটা ফিক্স কোনো কাজ, যেই কাজটা আমার এত তারিখে শুটিং, তখন যে আমার একটা মিটিং আছে, এরকম হলে ডেফিনেটলি তো মিটিং তো করতেই হবে। কিন্তু এরকম হয়েছিল একবার, এরকম এক ডিরেক্টর, কোথায় যেন আমরা বসলাম, কোন একটা রেস্টুরেন্টে বসে গল্প শোনাচ্ছে, এবং আমার আর কি মনে হচ্ছিল যে ওখান থেকে উঠবো কিভাবে, পরে কেন মানে আপনার কাছে কেন মনে হচ্ছিল? মানে প্রথমে দেখেই বুঝছেন যে হবে না? না, আমি দেখে কখনোই কাউকে বিচার করি না, আমি অনেকটাই সময় নেই। তারপর বোঝা যায় না, অনেক সময় গল্প শুনলে বা শুরু করার ধরন দেখলেও তো অনেক সময় মানুষকে বোঝা যায়। কিন্তু হ্যাঁ, এরকম একবার হয়েছিল, কিন্তু যেটা হয়েছে যে আমি আমার ফ্রেন্ডকে টেক্সট করেছিলাম যে আমাকে একটু বারবার কল দিতে। ঘটনাটা আমি একটু শুনতে চাই, একটু বলেন। ওখান থেকে উঠতে পারছিলাম না, তাই আমি ফ্রেন্ডকে। কেন, মানে কি সমস্যা ছিল? মানে আমি ইন্টারেস্ট না আসলে হয়তো বা কাজটা করতে, মানে আমার ওই টাইমে একদমই ডেট ছিল না কাজ করার, মানে চাইলেও আমি পারতাম না, কারণ আমার ওই টাইমে খুব প্যাকড ছিল শুটিং, এই পরিমাণ টানা ছিল ঈদের আগে ইনসিডেন্টটা, কিন্তু হচ্ছে কাজটা করতেই হবে। এখন আমি বারবারই বুঝেছি যে আমার তো এখন ডেট নেই, আমি কীভাবে কাজটা করব। সে জায়গা থেকে যখন বারবারই মানে বলছে, গল্পও শোনাচ্ছে, তখন আমি বুঝতে পারছিলাম না যে আমি কি বলবো, কিভাবে উঠবো। তখন আমি আমার ফ্রেন্ডকে টেক্সট করছি আমাকে একটু বারবার কল দিতে, তারপরে দেখা গেছে ও আমাকে বারবার কল দিচ্ছে, তখন আমি ধরে বলছি হ্যাঁ 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 ঠিক আছে আমি এখনই আসছি। মানে এরকম হয়েছে, কারণ উঠতে হবে, তখন বললাম যে আমার তো মানে এখনই যেতে হবে, একটা এমার্জেন্সি, তারপরে আমি ওখান থেকে বের হয়েছি। আপনার ফ্রেন্ডকে ধন্যবাদ, কারণ শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। আমার এরকম একটা হয়েছিল, আমি আমার ফ্রেন্ডকে বলছি বারবার কল দে, সে আমাকে ফোন দিয়ে, আমি তো লাউডে বলছি, আমি বলছি তুই বলবি যে এখনই আসতে হবে, জরুরি কাজ, জরুরি দরকার। সে ফোন দিছে, লাউডে দিছি, সে বলছে তুই আমাকে বারবার ফোন দিতে বলছিস কেন, কি সমস্যা? তারপরে আরো 2 ঘন্টা আমার গল্প শুনতে হয়েছে। ইমেজ তো তখন একদমই তখন শেষ, একটা ফ্যাকড়া পড়ে গেল, ফ্যাকড়া। এক্স্যাক্টলি। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1, এক পিলের সমাধান।